তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আর চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর দেখতেই পাচ্ছ তোমরা যে আমি কোনো একটা মন্দিরে প্রবেশ করেছি এবং ভক্তরা খুব আনন্দের সহিত কীর্তন করছেন নেচে নেচে, এবং কিছু বৈষ্ণব প্রসাদ গ্রহণ করেছে এবং কিছু বৈষ্ণব প্রসাদ গ্রহণ করা হয়ে গেছে এবং তাদেরকে দক্ষিণা দিচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এদিকে দেখো যে বৈষ্ণবরা এখানে প্রসাদ গ্রহণ করছে, সব দিকেই রয়েছে বৈষ্ণব। তো আমাদের এখানে নিয়ম হচ্ছে যে কোনো মন্দিরে উৎসব হলে সেই উৎসবের সর্বপ্রথম বৈষ্ণবদের প্রসাদ গ্রহণ করানো হয়, তারপরে বাকি ভক্তদের প্রসাদ খাওয়ানো হয়, ঠিক আছে? তো সেই নিয়মই এখানে হচ্ছে। এবং যারা পরিবেশন করবেন তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে প্রসাদ কখন বিতরণ করা হবে। বৈষ্ণবদের প্রসাদ বিতরণ শেষ হলেই যারা ভক্তবৃন্দ আছেন তাদেরকে প্রসাদ খাওয়ানো হবে। তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদেরকে দেখাবো। আর এখানে দেখো যারা হলুদ গেঞ্জি পরে রয়েছে তারা পরিবেশন করবে আর কি। তো তারা পরিবেশন করবে সুন্দরভাবে। এবং এখানে দেখো একটা করে ট্রে রাখা হচ্ছে, রেডি করে রাখা হচ্ছে, যাতে ভক্তরা যখন প্রসাদ পেতে বসবেন যাতে তাদের কোনো অসুবিধা না হয় কোনো রকম, বা বসে থাকতে না হয়। সেই জন্য আগে থেকে এখানে বালতি করে তরকারি, গামলায় তরকারি এবং বিভিন্ন রকমের যে প্রসাদ গ্রহণ করানো হবে, যে খাবার যে আইটেমগুলো, সেগুলো এক জায়গায় এখানে রাখা হয়েছে, যাতে তাড়াতাড়ি করে দিয়ে দেওয়া যায় এবং আনতে যাতে বিলম্ব না হয়, ঠিক আছে? এখানে জলের ব্যবস্থা রয়েছে, এখানে দেখতেই পাচ্ছ তোমরা, খুব সুন্দর আয়োজন করা হয়েছে এখানে। আর বৈষ্ণবদের প্রসাদ পাওয়া হয়ে গেলেই ভক্তরা এখানে বসবে, তার জন্য সব প্রস্তুতি একদম রেডি। হ্যাঁ, যে ভক্তরা যখন প্রসাদ পেতে বসবেন, এই দেখো একটা করে, এই দেখো ভক্তদেরকে তোমাদের দেখাচ্ছি, এরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে বৈষ্ণবদের প্রসাদ পাওয়া হয়ে গেলেই এরা একে একে বসবেন। এবং অনেক ভক্ত দেখো এখনও আসছে। হুম। তা খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে এখানে। এখানে আসলেই তোমাদের কি বলবো, যে খুব একটা মানে একটা আনন্দের পরিবেশ, খুব ভালো লাগার পরিবেশ এখানে, খুব ভালো লাগবে সবার। তো এখানে গামলায় সব রাখা হয়েছে, বড় বড় গামলায়, দেখতেই পাচ্ছ তোমরা। আর এই গামলা থেকে ছোট ছোট বালতিগুলো যে আছে, সেই বালতিগুলোর মধ্যে ঢেলে ঢেলে নিয়ে যাওয়া হচ্ছে। তো এখানে দেখো রসগোল্লা, পায়েসের গামলা আমরা দেখতে পাচ্ছি এখানে। আর দেখো বৈষ্ণবদের খাওয়া এখনও শেষ হয়নি, তা বৈষ্ণবরা সেবা করছেন, আমরা দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছ তোমরাকেও দেখানোর চেষ্টা করছি যে বৈষ্ণবদের এখনও সেবা করানো হচ্ছে। তো এই বৈষ্ণবরা যখনই উঠবেন, তারপরে এখানে দেখো যে গুরুদেব আছে আমাদের, তো সেই গুরুদেবকে নিয়ে নিয়ে পরিক্রমা করা হচ্ছে বৈষ্ণবদের সামনে। তো এই হচ্ছে মন্দিরের গুরুদেব। তো এই গুরুদেবকে কোলে নিয়ে পরিক্রমা করানো হচ্ছে এবং তার সঙ্গে যে বাদ্যযন্ত্র সেগুলো বাজানো হচ্ছে, সবাইকে দর্শন করানো হচ্ছে গুরুদেবকে, তিনকড়ি গোস্বামী গুরুদেব। তো সেই গুরুদেবকে সবাই দর্শকবৃন্দ প্রণাম করছেন, ভক্তরা প্রণাম করছেন এবং পরিক্রমা করানোর পর তারা বেরিয়ে যাচ্ছেন, আসল মূল মন্দিরে গিয়ে হাজির হবেন। তো সেখানে নিয়ে যাওয়া হলো গুরুদেবকে। আর এখানে দেখো ভক্তদের প্রসাদ পাওয়ানো হচ্ছে। খুব শান্ত পরিবেশ এখানে বিরাজ করছে, কোনো হই হট্টগোল এখানে হচ্ছে না। আর তার জন্য পরিবেশটা খুব সুন্দর হয়ে উঠেছে এখানে। এখানে কি বলবো, এখানে যে ভক্ত মানে বৈষ্ণবরা দেখতে পাচ্ছ তোমরা, সবই নবদ্বীপের নয়, আবার নবদ্বীপের কিছু কিছু রয়েছে, কিছু আবার বাইরে থেকে বৈষ্ণব আনা হয়েছে, ঠিক আছে? বিভিন্ন জায়গা থেকে এখানে নিমন্ত্রণ করে আনা হয়েছে বৈষ্ণবদের। এবং এই যে বৈষ্ণবরা প্রসাদ গ্রহণ করছেন, এই প্রসাদ গ্রহণ করাও কি বলবো, একটা ভাগ্যের ব্যাপার, পুণ্যের ব্যাপার, ঠিক আছে? দেখো পায়েস বিতরণ করা হচ্ছে বৈষ্ণবদের, সবার লাস্টে মিষ্টান্ন দেওয়া হয় সব জায়গায় আমরা জানি। তো এই মিষ্টান্ন পরিবেশন করা হচ্ছে এখন। বৈষ্ণবদের সেবা হয়ে এসছে, আর এই বৈষ্ণবদের সেবা হয়ে গেলেই আমরা জানি যে ভক্তদের বসানো হবে। তো দেখতে থাকো, চলো। আর এখানে দেখতে পাচ্ছি আমরা, দেখো গামলার মধ্যে যতদূর সম্ভব লুচি, ওটা ওটা লুচি দেওয়া হচ্ছে।
আর এখানে দেখো বিভিন্ন খাবার যে আইটেম ওখানে রাখা আছে। হ্যাঁ, লুচি থেকে শুরু করে, মালপোয়া থেকে শুরু করে, ডাল, অন বিভিন্ন রকমের তরকারি, অন্ন তো রয়েছেই। ঠিক আছে, তো একে একে পরিবেশন করানো হচ্ছে। দেখো, কেউ যাতে বসে না থাকে, সব দৌড়াদৌড়ি করে দেওয়া হচ্ছে। আর আমাদের এখানে নিয়ম আছে যে বৈষ্ণবদের প্রসাদ পাওয়ানোর পর কিছু উপহার দেওয়া হয় বৈষ্ণবদের। তো সেইটা দেখো, সবাইকে একটা করে বস্ত্র বিতরণ করা হচ্ছে বৈষ্ণবদের। সব বৈষ্ণবদের দক্ষিণা দেওয়া হচ্ছে। এটাই আমাদের এখানকার নিয়ম। ঠিক আছে, তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। তো আজকের মতো এখানে শেষ করছি। ওকে, টাটা।